অনলাইন সার্ভিস রংতলা ব্যাপটিস্ট মণ্ডলীর পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে বাক্য পরিচর্যা করছেন মাননীয় মিস্টার নির্ভীক মান্ডা, সঙ্গীত পরিবেশন করছেন মিস্টার বিশেষ চিরান, প্রার্থনায় মাননীয় ডিকন সুবীর কুমার দাজেল। ইম্মানুয়েল। প্রিয় সুধী মণ্ডলী, প্রারম্ভে পিতা ঈশ্বরের চরণে উপস্থিত সকলকে প্রাণডালা খ্রিস্টের শুভেচ্ছা জানাই। এক সপ্তাহ পর আবারও আমরা একত্রে জীবন্ত ঈশ্বরের গৌরব মহিমা প্রকাশের জন্য সুন্দর সুযোগ পেয়েছি। ধন্য তিনি, যিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র আত্মাকে আমাদের জন্য প্রেরণ করেছেন। আজকে আমাদের জন্য নির্ধারিত শাস্ত্রবাক্য হচ্ছে প্রেরিত 1 অধ্যায় 8 পদ। লেখা আছে, পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেম, সমুদ্র, জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। নির্ধারিত শাস্ত্র বাক্যের উপর ভিত্তি করে আজকের মূল সুর দেওয়া হয়েছে পবিত্র আত্মার শক্তি ও সুসমাচারের প্রসার। প্রেরিত 1 অধ্যায় 8 পদ আমাদের জন্য ও খ্রিস্ট মণ্ডলীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রভু যিশুর প্রতিশ্রুতি অনুসারে এদিনে পবিত্র আত্মার অবতরণ হয়েছিল। অধিকাংশ মণ্ডলী এ দিনটিকে মণ্ডলীর জন্মদিন হিসাবে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে থাকেন। আজকে আমি পবিত্র আত্মার অবতরণ বিষয় নয়, কিন্তু মণ্ডলীর ক্রমবিকাশ নিয়ে আপনাদের সাথে কিছু আলোকপাত করতে চাই। শাস্ত্রপাঠ বলছে, পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেম, সমুদ্র, জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। পবিত্র আত্মা অবতরণের পর ও গ্রহণের পর আমরা অবশ্যই শক্তি প্রাপ্ত হই। এখানে কয়েকটি জায়গা ও অঞ্চলের কথা বলা হয়েছে। এখানে জেরুসালেম বলতে নিজস্ব জায়গার কেন্দ্রবিন্দু কথা বলতে চেয়েছেন, একান্ত ব্যক্তিগত বিষয়কেই বোঝাতে চেয়েছেন। জেরুসালেম বলতে আমি নিজে, আমার পরিবার, পরিজন, আমার আত্মীয় স্বজন ও আত্মিক বর্গকে বোঝানো হয়েছে। সুতরাং আমি আমার পরিবার, পরিজন ও আত্মিক বর্গদের মাঝে পারস্পরিক সম্পর্কের গভীরতা কতটুকু, ব্যক্তি, পরিবার, আত্মীয় স্বজন বা আত্মীয় বর্গ প্রভুর জন্য কতটুকু আন্তরিক। জিহুদিয়া বলতে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীদের কথাই বলা হয়েছে। আমরা যদি আত্মায় গ্রহণ করি, আত্মা দ্বারাই চালিত হই, তাহলে প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক কি রকম? আমাদের সম্পর্কে প্রতিবেশীদের ধারণা কি? প্রতিবেশীদের দৃষ্টিতে আমরা কতটুকু গ্রহণীয়? আমাদের জীবন ধারণ দিয়ে তারা কি আমাদের ঈশ্বরের গৌরব প্রশংসা করছে? সমরীয় বলতে আমাদের চারপাশে হতদরিদ্র, বিধবা, এতিম, দীনদরিদ্র, দুঃখীদের জন্য কি চলেছি? যারা অনাহারে, অর্ধাহারে আছেন, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে। আমরা এ জগতে সম্পদের পাহাড় গড়ছি, দীন দুঃখীদের সম্পদ লুণ্ঠন করছি, অন্যায্যভাবে ধন সঞ্চয় করছি। হত দরিদ্র সর্বদা বঞ্চিতই হচ্ছে। এ বিশ্বে আজ মাথাপিছু আয় বৃদ্ধির একান্ত প্রতিযোগিতা চলছে। সারা বিশ্বে আজ দেশে দেশে, জাতিতে জাতিতে যুদ্ধ বিগ্রহ, অস্ত্রের মহড়া, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, আধুনিক মারণাস্ত্র শক্তির পরীক্ষা। মিলিয়ন অর্থ ব্যয় করে আধুনিক মারণাস্ত্র মজুত করার প্রতিযোগিতা। অধিকাংশ দেশের খাদ্যের অভাব আছে, তারপরেও প্রচুর অর্থ ব্যয় করে অস্ত্রের স্বয়ং সম্পূর্ণতা হতে চায়। বিশ্ব আজ এক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় সুধী, আজকে পাঠের শেষে বলা হচ্ছে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমরা আমার সাক্ষী হইবে। আমরা কি ধরনের সাক্ষীর কথা বলতে পারবো? আমরা কি আমাদের ব্যক্তিগত জীবনে সৃষ্টিকর্তার জন্য সাক্ষ্যের কথা বলতে পারবো? আমরা কি আমাদের পারিবারিক জীবনে সৃষ্টিকর্তার জন্য সাক্ষ্যের কথা বলতে পারবো? আমরা কি আমাদের সামাজিক বা মান্দলিক জীবনে সৃষ্টিকর্তার জন্য সাক্ষ্যের কথা বলতে পারবো? আমরা ধন্য যদি আমরা ব্যক্তিগতভাবে অথবা পারিবারিকভাবে অথবা মণ্ডলী বা সামাজিকভাবে জীবন্ত ঈশ্বরের জন্য সাক্ষ্য দিয়ে থাকি। অন্যথায় সময় এখনো আছে, আসুন আমরা তার পক্ষে সাক্ষ্য দিতে যত্নবান ও আন্তরিক হই। পরাক্রমশালী ঈশ্বর আমাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। ইম্মানুয়েল। মনের আনন্দে আজ না কি
আজ নাকি তোমারে ওহে যিশু দয়াময় যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে মনে আনন্দে আজ নাকি তোমারে আমার নয়নের জল তুমি কখনে সে মুছে দিলে আমি জানি না দয়া এক দিকে সুখে ফুল কিনারা নাই সংসার মোরা সুখের জুয়ারে মনে আনন্দে আজ নাকি তোমারে করি প্রার্থনা তুমি দেখো সদা হৃদয় মাঝে দয়া দূরে যে না আমার তাই সাধন নিয় নিজ গুণে চরণ চরণ যারা করোনা মোরে মনে আনন্দে আর নাকি তোমারে মনে আনন্দে আর নাকি তোমারে আসুন আমরা এই সময় প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই, কারণ তুমি আমাদের একটি সপ্তাহ সুরক্ষা করে আজকে আবারও তোমার বাক্যের কাছে আসতে সুযোগ লাভ করেছি। প্রভু গো, আমরা এই সময় আমাদের হৃদয় মন আত্মা তোমার কাছে অর্পণ করি। প্রভু, আমরা কিছুক্ষণ আগে আমাদের বক্তা মহোদয় মিস্টার নির্ভীক মান্ডা, ওনার মাধ্যমে তোমার বাক্য শুনতে পেয়েছি। তোমাকে ধন্যবাদ। আজকে উনি তোমার পবিত্র আত্মার বিষয়ে এবং তোমার পবিত্র আত্মার শক্তি লাভের বিষয়ে আমাদের জন্য যে বক্তব্য দিয়েছেন, তা যেন আমরা আমাদের হৃদয়ে রাখতে পারি এবং তোমার শক্তি লাভ করে তোমার গৌরব মহিমা করতে পারি, এমন আশীর্বাদ দান করো। প্রভু, যারা তোমার বাক্য শুনেছেন তাদের সকলের সহবর্তী হও, তাদের সকলকে তোমার কার্যে উপচিয়ে পড়তে তুমি আশীর্বাদ দান করো। আমাদের পাপ অযোগ্যতা ক্ষমা করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে এই ভিক্ষা চাই, আমেন।